তো এটা হচ্ছে রামানন্দ মঞ্চ। তো একটু জুম করে দেখাই আপনাদের। তো এই দিদিভাই নদিয়া থেকে এসছেন, আর উনি হাতের উলের তৈরি এখানে খুব সুন্দর সুন্দর সোয়েটার এনেছেন। এগুলো জুটের তৈরি? এগুলো সুপারি, এগুলো হচ্ছে তোমার মার্বেল ডাস্ট, ওটা হচ্ছে তুলসী কাঠি। ওয়াও, এগুলো কি সিল্কের শাড়ি? এগুলো আপনি হাতে বানাচ্ছেন? নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর আগের ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে আশা করছি, আর অনেকে কমেন্ট করেছেন, তার জন্য থ্যাংক ইউ। তো আজকে যেটা নিয়ে ব্লগ আমার, তো সেটা হচ্ছে বিষ্ণুপুর মেলা। তো আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের বাঁকুড়ার বিষ্ণুপুরের মেলা মানে আরম্ভ হয়ে গেছে। 21 তারিখে উদ্বোধন হয়েছে, আজ হচ্ছে 22 তারিখ। তো আজকে আমি চেষ্টা করছি বিষ্ণুপুর মেলায় আপনাদেরকে নিয়ে যাবার, এবং সেখানে কত বড় মেলাটা বসেছে, মানে যারা এখনও আসেননি আর যারা দেখেছেন তাদেরকে তো বলতে মানে কিছু বলতেই হবে না, তারা জানেন যে কত বড় জায়গা জুড়ে মেলাটা বসে। তো ঠিক যেমন দুর্গাপুরের কল্পতরু মেলা, সেরকমই কিন্তু বিষ্ণুপুরেও আমাদের একটা মেলা হয়, সেটা হচ্ছে বিষ্ণুপুর মেলা 2023 এবারেরটা আর কি। তো প্রত্যেক বছরই তো মেলা হয়, তো কোনোবারই আমার যাওয়া হয় না। তো এবারে ভাবছি আমি যাব, এবং সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেখানে কী কী বসেছে না বসেছে। তো চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আর মেলাটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে হয়, আর সন্ধ্যাবেলা বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান এসব তো চলতেই থাকে। কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা আমি যেতেই পারবো না, তো সেজন্য ভাবলাম যে না, সকাল থেকেই আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। তো চলুন দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফাইনালি আমি এখন চলে এসেছি বিষ্ণুপুর মেলার ভেতরে। এই যে পেছনটা দেখতে পাচ্ছেন, পুরোটা গ্রাউন্ডে পুরো মেলাটা বসেছে, আর ওই দিকে দূরে আছে স্টেজ শো, সবই আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন গেটটা একবার ভালো করে দেখিয়ে দিই। গেটটা পেছনে রয়েছে। তো আমি বেশি কথা বলতে পারছি না, কারণ এখানে প্রচণ্ড মানে সাউন্ড আসছে, মানে গান হচ্ছে, তো আবার কপিরাইট চলে আসবে। তো চলুন দেখাই একটু আপনাদের পুরোটা একবার ঘুরিয়ে। দেখতে পেলেন সামনেই রয়েছে গেট। এই যে গেট, বিষ্ণুপুরের গেট থেকে ঢোকার পরেই ডান দিকে রয়েছে মেলাতে যাবার রাস্তা, এবং এই যে বাঁ দিকেই রয়েছে পাঞ্চেত বন বিভাগ বিষ্ণুপুর পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে। পুরোটাই এখানে কিন্তু এক্সিবিশনের মতো রয়েছে পুরো এরিয়াটা জুড়ে। এই যে দেখতেই পাচ্ছেন ওখানে সব প্রদর্শনীগুলো রয়েছে। এই দেখুন, কৃষি প্রদর্শনী কেন্দ্র। তো এখানে ক্যাম্প রয়েছে, বিভিন্ন ধরনের ক্যাম্প। তো একবার সামনে থেকে দেখাই আপনাদের। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের ছবি দিয়ে পুরোটা কিন্তু কভার করা রয়েছে। আর এই সবই কিন্তু আমাদের বিষ্ণুপুরের ঐতিহ্য। এই যে সামনেই দেখতে পাচ্ছেন
হাতির দল, হাতির ছবি রয়েছে। তো এগুলো সবই কিন্তু আমাদের বিষ্ণুপুরেরই ঐতিহ্য, মানে আমাদের যে জঙ্গলে, বিষ্ণুপুরের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়, তো সবই কিন্তু সেইগুলোই আর কি দেয়া রয়েছে। আর এখানে তো বিভিন্ন ধরনের পাখির ছবি তো রয়েইছে, আর নিচটা তো পুরোটা এরকম ফুল গাছ ঘেরাও করা রয়েছে। তো চলুন আমরা এবার মেলার ভেতরে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন গেট থেকে এসেই একদম এই দিকে মেলা ঢুকে যাচ্ছে। তো মেলার দোকানগুলো এখন খোলা পাবো কিনা জানি না, তবে চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে দেখানোর, যেগুলো যেগুলো খোলা রয়েছে সেগুলো অন্তত। তো ওই যে দূরেই দেখতে পাচ্ছেন রয়েছে স্টেজ। এখন গান হচ্ছে না বলে আমি কথা বলতে পারছি, যাই হোক। তো চলুন আপনাদেরকে আমি একবার সামনের যেসব স্টলগুলো খোলা রয়েছে সেগুলো একটু দেখাবো। তো এখানে একটা ব্লাউজের দোকান রয়েছে, সাথে কুর্তিও রয়েছে। এগুলো কি সিল্কের শাড়ি? আচ্ছা, আর্ট সিল্ক। তো সিল্কের শাড়ি এমনি ব্লাউজের পরেই রয়েছে ঠিক এখানে একটা দোকান। এটা হচ্ছে পুরোটাই জুয়েলারির ওপরে। তো চলুন একটু সামনে থেকে দেখাই। ঠিক তার পাশেই রয়েছে ডোকরা শিল্পের ওপর কিছু মূর্তির ছাঁচ, অ্যান্ড ছৌ নাচের যে মূর্তিগুলো হয় তো সেগুলোরও ছাঁচ রয়েছে এখানে। বেশ সুন্দর, পুরুলিয়ার ঐতিহ্য এগুলো, তো সেগুলোও এখানে রয়েছে। এগুলো আপনি হাতে বানাচ্ছেন? এখানে কাকু খুব সুন্দর করে এগুলো হাতে বানাচ্ছে। বেতের না এগুলো? বাঁশ দিয়ে করছেন? কেমন দাম আছে এগুলো? ফুলদানি তো? এখানে আরো কিছু ছৌ নাচের মুখোশ রয়েছে। এগুলো মাটির ওপরের গুলো? আর এইদিকে তো এখনো কিছু দোকান বসেনি, আর এখানে কিছু দোকান এখন বসছে। তো এগুলো মেবি সব শীতের জামা কাপড় রয়েছে এখানে। অ্যান্ড সেম পাশের দোকানটা তো এখানে প্রচুর শীতের পঞ্চু বলে এগুলোকে, তো পঞ্চু রয়েছে। অ্যান্ড ফাইনালি সাইডটাতে এখানে রয়েছে ফুলের কিছু দোকান। আর এই জায়গাটাতে ফুলের সাথে সাথে কিছু বেতের জিনিসপত্রও রয়েছে, যেমন এই দোলনা আর বিভিন্ন ধরনের অনেক কিছু রয়েছে এখানে। ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানটায়। ঘর সাজানোর অনেক কিছু রয়েছে।
তো এইদিকের পুরো এরিয়াটাই কিন্তু এইভাবে জুয়েলারি আর বিভিন্ন ধরনের জামা কাপড় দিয়ে দেখুন পুরোটা রয়েছে, শীতের জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে এখানটায়। ইউনিক আপাতত আমি কিছু দেখতে পাচ্ছি না, তো ইউনিক দেখতে পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এগুলো কিসের? সব ঝিনুকের। ইয়েটা কই? কত পড়বে এগুলোর প্রাইস? এটা 120। এটা 120। মানে সুপারিটাকে এটা মানে ও আচ্ছা, তার উপরে এটা কাজ করা। হ্যাঁ, এটা টিপট। আচ্ছা, এগুলো সুপারি, এগুলো হচ্ছে তোমার মার্বেল ডাস্ট, ওটা হচ্ছে তুলসী কাঠের। ওয়াও, এটাও সুপারি। এগুলো কি এমনি হাতে বানিয়েছেন? সব হাতে হাতে। তুলসী কাঠ দিয়ে এত সুন্দর বানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলোই তুমি ডাকলাম। আচ্ছা আচ্ছা, হেভি কাজ আছে এখানে। এগুলো হচ্ছে মার্বেল ডাস্ট দিয়ে গণেশ। তো দেখি। দেখ ভাই, এটা তুলসী গাছের কাঠ, মার্বেল ডাস্ট। এটা সুপারি, ওটা রুদ্রাক্ষ, এটা মনে হয় সুপারি দিয়ে ওটা পুরোটাই সুপারি, কিছু ইয়ে নেই। আর এটা শাঁখের। এগুলো কড়ি দিয়ে। না, ওটা সুপারি। সুপারি, আচ্ছা। ওয়াও, এই হচ্ছে কি বিস্কুট। আরে আর এটা? এইটা হচ্ছে কড়ি। কড়ি, আচ্ছা। এগুলো হচ্ছে মার্বেল ডাস্ট। কড়ি মানে কিছু একটা দিয়ে তুই। আমি কিন্তু হুগলি, কলকাতার দিকে। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর দোকান রয়েছে, মানে গুণে শেষ করবার মতো নয়। প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় একটা করে স্টল রয়েছে। তো প্রচুর প্রচুর যেগুলো যেগুলো দেখাবার অবশ্যই দেখালাম আপনাদেরকে। আর পেছনেই রয়েছে স্টেজ, তো স্টেজে এখন কোনো প্রোগ্রাম হচ্ছে না, জাস্ট এমনি ডেকোরেশন হচ্ছে, কারণ আজকে রাত্রেবেলা কেউ একজন আসছে, কোনো একজন শিল্পী আসছে। পুরো একদম গেট থেকে শুরু হয়েছে, ওই প্রান্ত থেকে পুরো একদম দেখতেই পাচ্ছেন পরপর পুরো দোকান দোকান আর দোকান, দোকানের কোনো শেষ নেই। কিছু কিছু দোকান এখনও বসেনি। তো চলুন সামনের এই দোকানটাই যাব, এখানে কিছু ইউনিক জিনিস আমি দেখতে পাচ্ছি এখন। ওয়াও, জুটের ওপর কাজ রয়েছে। এগুলো জুটের তৈরি, হাতে তৈরি করা? আচ্ছা, এখানে জুটের অনেক রকম জিনিস রয়েছে, পাপোশ, হ্যান্ডমেড ব্যাগ, ঘর সাজানোর জিনিস। তো এই দিদিভাই নদিয়া থেকে এসেছেন, আর উনি হাতের উলের তৈরি এখানে খুব সুন্দর সুন্দর সোয়েটার এনেছেন, খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেমন দাম আছে এগুলো? এটা 280। 280, বেশ কম দাম এগুলো। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে পাঠাবো। হ্যাঁ, ছাড়বো। হ্যাঁ, বড়দেরও খুব সুন্দর এখানে সোয়েটার রয়েছে। এগুলো কেমন দাম আছে? 450, বেশ সুন্দর। তো আপনাদেরকে একবার স্টেজের এরিয়াটা দেখাই। তো পুরো মাঠটা জুড়ে কিন্তু এখানে চেয়ার, পেছনে ব্যারিকেড দেওয়া রয়েছে। তো এই হচ্ছে স্টেজ বিষ্ণুপুরের, একটু জুম করে দেখাই আপনাদের। অনেক বড় স্টেজ, এখানে কিন্তু প্রচুর সেলিব্রিটি আসার কথা আছে এই 9 দিন ধরে। কাল থেকে আরম্ভ হয়েছে, 21 তারিখ থেকে একদম পুরো 9 দিন ধরে চলবে এই মেলা। তো এখানে কিন্তু প্রচুর সেলিব্রিটি আসবে।
তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম পুরো এরিয়াটা জুড়ে কী কী রয়েছে। তো এবার খাবার স্টলগুলোর দিকে যাব। তো খাবার স্টলগুলো স্টেজের ওই পেছন দিকে বসেছে, পুরো ওই পেছনটা দিকে যেতে হবে। তো চলুন দেখানো যাক। স্টেজে তার পাশেই কিন্তু এখানটাতে আবোল তাবোলের একটা খুব সুন্দর থিম রেখেছে এই জায়গাটাতে, বেশ সুন্দর। একটু আপনাদেরকে সামনে থেকে গিয়ে দেখায়। অ্যান্ড এইদিকে স্টেজটা ঠিক পাশেই, এখান থেকেই শুরু হয়েছে খাবার সমস্ত স্টলগুলো। তো আমাদের সোনামুখী থেকে এখানে চার্লি কফি হাউসও রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চার্লি কফি হাউস। আর এইদিকে পুরো রয়েছে স্টলগুলো। তো চলুন নিয়ে যাই ওই পাশের মাঠটাতে। তো এখানে যে মাঠটা রয়েছে পুরোটাই কিন্তু খাবার দোকান। যদুভট্ট মঞ্চ, অর্থাৎ যেখানে মেন মেলাটা হচ্ছে তার ঠিক পাশের মাঠেই একটা মঞ্চ রয়েছে, সেটা হচ্ছে রামানন্দ মঞ্চ। তো এইটা হচ্ছে এই দিক দিয়ে যাওয়া যায়, এই যে গেট, এই জায়গাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখালাম একটু আগে আপনাদের, যেটা দিয়ে আপনারা একটু আগে আরেকটা মাঠে ঢুকিয়েছিলাম আপনাদেরকে, যেখানে খাবার স্টলগুলো রয়েছে। তো সেইটা ধরে সোজা চলে আসলে এখানে পেয়ে যাচ্ছেন রামানন্দ মঞ্চ। চলুন ওটাতেও আপনাদেরকে নিয়ে যাব। তো এই মাঠটাতে এখানে কিন্তু অনেক ধরনের আরও দোকান বসেছে, দোকানের কিন্তু কোনো শেষ নেই। দেখতেই পাচ্ছেন পুরো স্টল মতো বসেছে এখানটা। তো চলুন এই যে সামনে যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো রামানন্দ মঞ্চের দিকে। তো এটা হচ্ছে রামানন্দ মঞ্চ। তো এই মঞ্চের আশেপাশেও কিন্তু প্রচুর স্টল দেওয়া রয়েছে। তো আমি কিছু দোকান ঘুরে ঘুরে দেখবো, এতটা তো সম্ভব হবে না আমার দ্বারা। তো চলুন কিছু দেখবো। এখানটায় দেখুন পুরো বেতের সব বড় চেয়ার, ইজি চেয়ার থেকে শুরু করে সমস্ত চেয়ার সব রয়েছে এখানে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। সোফার সেট রয়েছে, এই দেখুন সামনেটা পুরোটা সোফার সেট। তো চেয়ারগুলোর নাম আমি ঠিক জানি না।
এখানে যে ব্যাগের দোকানটা দেখতে পাচ্ছেন এটাতে সেই শীতল পাটি যেরকম বলে সেই মাদুর টাইপের, তো এরকম বেতের ওপরে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগ রয়েছে। তো আপনারা তো দেখতেই পেলেন এখানে মেলাটা কতটা বড়। শুধু একটা মাঠ নয়, অনেক অনেক মাঠ রয়েছে। 3টে মাঠে 3 রকমের প্রোগ্রাম হচ্ছে। মানে একটা মাঠ তো যদুভট্ট মঞ্চর সাইডে তো মেলা রয়েছে, আরেকটা তো রামানন্দ মঞ্চ তার সাইডেও প্রচুর মেলা রয়েছে। আর প্রত্যেকটা স্টলের কিন্তু নম্বর দেয়া রয়েছে। আর এখানে কিন্তু খাবারও পুরো একটা মাঠ রয়েছে। তো অবশ্যই আপনারা চলে আসুন যারা এখনও আসেননি। তো আমার তো ঘোরা হয়ে গেল, আমি এরপরে বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এতদূর অবধি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের বক্তব্য। তো ভিডিওটা এই পর্যন্তই রইল। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।